নদীতে ভাঙছে তীর, ভাঙনের মুখে ঘরবাড়ি, গাছপালা, নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাজানো বসতঘর সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে উতলা কুড়িগ্রামের নদ নদী বিপদসীমার কাছাকাছি ওঠানামা করছে দুধকুমার, ধরলা, ব্রহ্মপুত্র ও তিস্তার পানি। এতে তীব্র হয়ে উঠেছে ভাঙন। গত এক সপ্তাহে সদরের বানিয়াপাড়া, নাগেশ্বরীর বল্লভের খাস, রৌমারীর সোনাপুর সহ ফুলবাড়ি ও চিলমারির 15টি পয়েন্টে বসতভিটা হারিয়েছে অন্তত 20টি পরিবার। হুমকিতে কয়েকশো বাড়িঘর, আবাদি জমি, হাটবাজার সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ভুক্তভোগীদের অভিযোগ, ভাঙনের তাণ্ডব চললেও প্রতিকারে কোনো ব্যবস্থা নেই পানি উন্নয়ন বোর্ডের। বহুত বাড়ি ছিল, সবগুলো ভাঙি টাঙি গড়ে গেছে। বাড়ি ভাঙলে আমি কোথায় যাব? ছেলে মেয়ে নিয়ে কোন জায়গায় দাঁড়াবো? যে ভাইলে বাড়ি ঘর ভাঙবেছে তাতে তো রাইতেও তো থাকা যাবার নাই। কাজ হওয়ার কথা, কাজ তো ঝক দেখবে না কাজের কোনো। আমার তো সরকার আছে ইলিপ চাই না, আমাকে ইলিপ দাও, আমার সেই নদীর বাঁধন। ভাঙন কবলিত 9টি পয়েন্টে জরুরি ভিত্তিতে কাজ শুরু হলেও বরাদ্দ পেলে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তা। আমরা 9টি স্থানে জিও ব্যাগ দ্বারা কাজ বাস্তবায়ন করছি জরুরি ভিত্তিতে। এর বাইরেও বেশ কিছু স্থানের চাহিদা প্রেরণ করা আছে। যদি আমরা বাজেট পাই বা অনুমতি পাই তাহলে সেগুলো বাস্তবায়ন করা হবে। চলতি বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তার ভাঙনে বসতভিটা হারিয়েছে 5 শতাধিক পরিবার। সময় সংবাদ, কুড়িগ্রাম।